নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইথেরিয়াল টেপেস্ট্রির আরেকটি পডকাস্টে। আজকে আমাদের আলোচনার মেন বক্তব্য হলো স্যাটায়ার। অনেকে এটার নাম হয়তো নাও জেনে থাকতে পারেন, কিন্তু আমি মনে করে দিতে চাই যে আমরা হয়তো অনেকেই ছোটোবেলায় দেখেছি দ্য লেজেন্ডস অফ নার্নিয়া। ওর মধ্যে একটা হয়তো আপনারা ক্রিচার দেখে থাকবেন যে হাফ হিউম্যান হবে আর হাফ গোট হবে, মানে খালি গোটের পা থাকবে আর একটা ছেলের পাখি দেহতা থাকবে, আর মাথায় তাদের একটা মানে দুটো শিং থাকে, যেটাও হয়তো ছাগলেরই হয়। তো আমি খুব একটা বেশি জানি না এর ব্যাপারে। তো দাদা, স্যাটায়ার জিনিসটা কি? স্যাটায়ার আপনি যেটা জানেন যে এটা হচ্ছে একটা মেল নেচার স্পিরিট। যেমন ডেসক্রিপশন দিলেন যে তার লোয়ার বডি হচ্ছে গোটের হয়, আপার বডি হচ্ছে হিউম্যান মেলের হয়, আর মাথায় শিং থাকে যেটা গোট হর্নস। ঠিক আছে, এরা বেসিক্যালি খুব পপুলারলি এদেরকে দেখা যায়, মানে দেখবেন যে আগেকার সময় যে গ্রিক প্লেস হতো, এই প্লের মধ্যে দেখবেন একটা কোরাস পারফর্ম হতো। যখন একটা ট্র্যাজিক ইভেন্ট হতে যাচ্ছে তাদের আগে এরা হচ্ছে গান করে সেই জিনিসটা বলে দিত। ঠিক আছে, ওইটা হচ্ছে স্যাটায়ারের একটা রিপ্রেজেন্টেশন, যে ইনভিজিবল একটা বিং যে বলে দিচ্ছে আগে কি হবে। গ্রিক মিথোলজিতে এটা বেসিক্যালি মিথোলজির একটা পোর্শন আছে, কিন্তু এটা এখানে থিয়েটারে স্যাটায়ারের ইউজ হয় কারণ স্যাটায়াররা হচ্ছে রিলেটেড ডায়োনিসাসের সাথে। ডায়োনিসাস হচ্ছে গ্রিক গড অফ ওয়াইন অ্যান্ড থিয়েটার, তো তার সাথে রিলেটেড হয়। তাকে ট্রিবিউটে আমরা হচ্ছে থিয়েটার জানি, থিয়েটার হয়েছে, তো তার জন্য ওখানে স্যাটায়ারদের রিপ্রেজেন্টেশন হয়। এবার হচ্ছে স্যাটায়ারদের কিছু এক দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন হচ্ছে ওদেরকে দেখানো হয়েছে যে এরা ম্যাক্সিমামটাকে একটা বিস্ট। দেখুন, এটার মধ্যে একটা ক্লিয়ার সিম্বলিজম আপনি পাচ্ছেন, যেটা হাফ ম্যান হাফ বিস্ট। আর বিস্ট যখন আছে হাফ, তখন এরা হচ্ছে নিজের হিউম্যান ইনস্টিংক্টে কাজ করে। আর লোয়ার পোর্শনটা যখনই দেখবেন বিস্টের, তখন আপনি ধরে নেবেন এটার মধ্যে একটা সেক্সুয়াল ডেপিকশন আছে, মানে এরা এমন একটা বিং যারা সেক্সুয়াল আর্জেস কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে, তো ম্যাক্সিমামটাই আমরা যদি মিসে দেখি, আমরা অনেক ইভেন্ট পাবো, ইনসিডেন্ট পাবো এরকম, যেখানে হচ্ছে সেটেররা হচ্ছে আলাদা আলাদা যে নিমস হয়, যে আলাদা নেচার স্পিরিট, ফিমেল স্পিরিট যাদেরকে, আর বা হচ্ছে এমনি মর্টাল ওম্যান যারা নর্মাল ওম্যান, ওদের রেপ করছে। আমরা এই জিনিসটাও দেখতে পারবো। আচ্ছা, তো তাহলে এই স্যাটায়ার যারা ছিল তারা কি মানে খুব ক্রুয়েল টাইপের? ক্রুয়েল না, এরা মানে যেমন নেচার স্পিরিট, একটা বিস্টলি স্পিরিট। যেমন আগে আমরা কভার করেছি ড্রায়েড যেমন একটা হচ্ছে নেচার ট্রি স্পিরিট, রাইট, নার্চারিং স্পিরিট। ঠিক আছে, ওরকমই এইটা হচ্ছে একটা নার্চারিং স্পিরিট, কিন্তু এটা হচ্ছে আগেরটা যেমন মোস্টলি ফিমেল ওরিয়েন্টেড ছিল, ওদের নার্চারটা আলাদা রকম। নার্চার ঠিক বলবো না, মানে হচ্ছে ফার্টিলিটি বলতে পারেন। ওদের ফার্টিলিটি একদম, এদেরও হচ্ছে ফার্টিলিটি একটা ব্যাপার, কিন্তু ওদের ফার্টিলিটি হচ্ছে ওরা বাকি সব থেকে অ্যাবজর্ব করে জিনিসটাকে মানে হচ্ছে সুন্দর বানাচ্ছে। আর এদের হচ্ছে ফার্টিলিটি, মানে এরা জিনিসটাকে ফার্টাইল করতে চাচ্ছে, মানে বাই এনি হাউ। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যাটায়ারদের মেন। আচ্ছা, স্যাটায়ারদের কি মানে সুন্দর দেখতে হতো? যেমন আমরা আগে জানলাম যে ড্রায়েডকেদেরকে সুন্দর দেখতে হতো, তো স্যাটায়ারদেরও কি এরকম কোনো ব্যাপার আছে যাদেরকে হ্যান্ডসাম দেখতে হতো বা কিছু? হ্যান্ডসাম বলতে খুব ম্যাসকুলিন হতো, সুন্দর কথাটা ঠিক এখানে যায় না। ঠিক আছে, তো সেটাই হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস দেখবেন আপনি, একটা আমি স্যাটায়ারের কথা বলছি, যে লেশি বলে একটা মিথ আছে। এই যে জিনিসটা আছে সেটা কিন্তু একটা স্যাটায়ার। ঠিক আছে, আর এই স্যাটায়ার ব্যাপারটা হচ্ছে এ একটা ট্রিকস্টার, যে লোকজনকে ফরেস্টে ট্রিক করতে পছন্দ করে। আচ্ছা, তো স্যাটায়ার নিয়ে এরকম অনেকগুলো মিথসও আছে, যের জন্য এটা ফার্দার যদি আমরা দেখি মানে ক্রিশ্চিয়ান ইয়েতে যাই, যদি হেলে যাই, ঠিক আছে, ডিমোনোলজির কনসেপ্টে, তখন দেখবো আমরা হচ্ছে ক্রিশ্চিয়ান হেলে এরকম বিংস পাচ্ছি, যেটা ডেসক্রিপশন একদম এই স্যাটায়ারের যেই ইয়েটা আছে, প্রাণীটা আছে, তার সাথে একদম ম্যাচ খাচ্ছে, কিন্তু ওদেরকে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাজ ডিমন অফ লাস্ট। ডিমন অফ লাস্ট, হ্যাঁ, মানে বেসিক্যালি ওই যে অ্যাসমোডিয়াস আছে, যে ওয়ান অফ দি প্রিন্সেস অফ হেল, আর অ্যাসমোডিয়াসকে হচ্ছে কনসিডার করা হয় মানে প্রিন্স অফ লাস্ট যেটা হয়। ঠিক আছে, মানে ওয়ান অফ দি 7 ডেডলি সিনস লাস্টে ওকে কনসিডার করা হয়, কারণ কি প্রত্যেকটা 7টা সিনের সাথে 7টা ডিমন যুক্ত আছে। তো অ্যাসমোডিয়াস লাস্টের সাথে যুক্ত,
আর ওর যে এখানে যে আন্ডার যে ডিমনসরা কাজ করে ওদেরকে অনেকখানি এই ডেসক্রিপশনে দেখানো হয়েছে। তাহলে কি মানে ওদের আর এদের ক্যারেক্টারিস্টিক্সটাও প্রায় সেম টাইপের? মানে বেসিক্যালি এই জিনিসগুলোই যখন হচ্ছে ফার্দার ক্রিশ্চিয়ানিটি আসলো এই জিনিসগুলো হচ্ছে ডিমোনাইজ হয়ে গেছে, কারণ কি ওল্ড গডসটা আর গডস থাকলো না, তাহলে এখন হচ্ছে মানে ওটা হচ্ছে ডিমন হিসাবে পড়ে গেছে। যখন আমরা ক্রিশ্চিয়ানিটি নিয়ে আলোচনা করবো তখন আমরা হচ্ছে যাবো এই মিথোলজিক্যাল অ্যাসপেক্ট, তারপরে ডিমোনাইজেশন অফ মানে প্রিভিয়াস সুপার ন্যাচুরাল বিংস বলতে পারি। আচ্ছা, তো এই যে স্যাটার যেরা আছে এদেরকে কি আমরা মানে কোনো দিক থেকে মানে কি বলবো, এটা এদেরকে কোনো দিক থেকে আমরা কি মানে ডিভাইন বলতে পারি? মানে ডিভাইন আসতে আছে না, কারণ কি আমরা যখন হচ্ছে বিস্টের অ্যাসপেক্ট ঢালছি, ঠিক আছে, মানে ইন আওয়ার কালচার আমাদের জন্য সবকিছুই ডিভাইন, বাট যখন আমরা বিস্টের অ্যাসপেক্ট ঢালছি আমরা সেটা দেখছি আমরা কোথায়, কারণ কি আমাদের এখানে যখন বিস্টের অ্যাসপেক্ট ঢালা হয়, যখন আমাদের মিথোলজিতে দেখবো আমরা যখন দেখবো আপারে হেডটা হচ্ছে বিস্টের, ঠিক আছে, ম্যাক্সিমাম নরসিংহ বলতে পারো, গণেশ বলতে পারো। তার মানে কি বলছে হচ্ছে দ্য ফেরোশিয়াসিটি অফ আ বিস্ট, মানে ফেরোশিয়াস ওরকম বিস্টের মতো, মানে ওরকম স্ট্রং, ওরকম পাওয়ারফুল। বাট এইখানে দেখা যাচ্ছে এটা লোয়ার পোর্শন অফ দি বিস্ট, তার মানে এটা হচ্ছে ওই সেক্সুয়াল ইনস্টিংক্টটাকে সিম্বলাইজ করার চেষ্টা করছে। আচ্ছা, আজকের পর্ব এখানেই শেষ। আজ আমরা জানলাম স্যাটায়ারের ব্যাপারে। আপনাদের যদি আরও কিছু স্যাটায়ারের ব্যাপারে জানা থাকে বা আমরা যে জিনিসটা বলিনি সেই জিনিসটা যদি আপনারা কভার করতে চান তাহলে সেটা আপনারা আমাদেরকে কমেন্টে জানান। আর আপনাদের যদি সাথে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট বা কোনো ঘটনা থেকে থাকে তাহলে সেগুলো আপনারা আমাদেরকে আমাদের মেল আইডিতে জানাতে পারেন, ওখানে আমরা ডাইরেক্টলি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। শুনছেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি, নিয়ে আসবো আরও ম্যাজিক, আরও মনস্টার্স, আরও লিটারেচার।